Hi, welcome back to another lesson. Today, I'm going to give you some important information which is about am is are able to be or am is are able to. এই যে এই দুইটা ফ্রেজের কথা আমি বললাম, ওকে, able to be or able to, ওকে, এই দুইটা ফ্রেজ আমরা রিটেনেও খুব দেখতে পাই। ঠিক আছে, রিটেনে ইউজ হতে খুব দেখতে পাই এবং স্পোকেনেও খুব দেখা যায়। যদি প্রপার আইডিয়া বা প্রপার নলেজ যদি না থাকে তাহলে আমরা লিখতেও পারবো না এবং স্পোকেনেও কিন্তু ইউজ করতে পারবো না। ঠিক আছে, যখনই আমরা এই দুইটা ফ্রেজের ইউজ করতে যাব অবশ্যই আমাদের ভালোভাবে আইডিয়াটা থাকা জরুরি। ওকে, আমি মনে করছি এই ভিডিওটা আপনাদের এই সংক্রান্ত জটিলতা দূর করতে হেল্প করবে। ওকে, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফ্রেন্ডস, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আরেকটা কথা বলে রাখি, আমি সবসময় বলে রাখি যে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক লাইক নেটিভস, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট স্পিক লাইক নেটিভস, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। ওকে, you have to follow the pronunciation of নেটিভ স্পিকার্স, অর্থাৎ নেটিভ স্পিকার্সরা যেভাবে কথা বলে, কিভাবে প্রনাউন্স করে, তাদেরকে ফলো করা, অর্থাৎ প্র্যাকটিস করা, বেশি করে তাদের মতো করে প্র্যাকটিস করা, এগুলো জানতে হবে বা শিখতে হবে। ওকে, তাহলেই কেবল তাদের মতো করে আমরা কথা বলতে পারবো, নেটিভ আমেরিকানদের মতো কথা বলতে পারবো। ওকে, সো ফ্রেন্ডস, নো মোর টক্স, লেটস গো টু দিস টপিক। ওকে ফ্রেন্ডস, অলরেডি আমাদের টপিকটা আমরা জেনেছি। ওকে, এখানে দেখুন এইবল টু বি, এইবলটা সম্পর্কে একটু বলি, অর্থাৎ ABLE এর প্রোনাউন্সিয়েশনটা অনেকে কিন্তু ভুল করি। ঠিক আছে, অনেকে বলি অ্যাবল, উচ্চারণটা কিন্তু সঠিক না, উচ্চারণটা হবে এইবল, উচ্চারণটা কি হবে এইবল। ওকে, সো একটু বলি, এইবল টু বি এর পরে কি বসাবো আমরা? অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, কি বসাতে পারি পরে? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 ফর্ম। ওকে, অর্থাৎ এইবল টু বি এর পরে দুইটা কনসেপ্ট আসবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? শর্টলি আমি একটু বলি, সেটা হচ্ছে যেই ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এক্সেট্রা, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়, এডিশনাল কিছু তথ্য দিতে পারে। ওকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে যে সমস্ত ওয়ার্ড, ওকে, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এখানে দেখুন দুইটা ওয়ার্ড আমি দিয়েছি, সেটা হচ্ছে গুড অ্যান্ড অনেস্ট। এই গুড অ্যান্ড অনেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ। এই গুড অ্যান্ড অনেস্ট দিয়ে আমরা দুইটা সেন্টেন্স মেকিং করতে পারি, যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট। ওকে, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন স্টুডেন্ট, ভালো। ওকে, হাউ দিয়ে কোয়েশ্চেন করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করতে পারি। ওকে, আরেকটা বলতে পারি অনেস্ট, এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার করিম ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, মিস্টার করিম কেমন? অনেস্ট। ওকে, এই অনেস্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবার আসুন হ্যাজ পার্টিসিপল, অর্থাৎ V3 ফর্ম। বন্ধুরা এখানে দেখুন আমি শর্টলি দেখিয়েছি V1, V2, V3। এগুলো যদি একটি V1 সম্পর্কে বলতে আমরা একটু বুঝি, সেটা হচ্ছে V1 হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 কি? পাস্ট পার্সন ফর্ম। এখানে দুইটা ভার্ব আমি চুজ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে গো এবং কাম। যদি গো, ওয়েন্ট, গন, এখানে গোটা কি? V1, V2 কি? ওয়েন্ট, V3 কি? গন। আমরা কিন্তু V3 এর কথা বলেছি। ওকে, এইবল টু বির পরে আমরা V3 অর্থাৎ ভার্ব 3 ফর্মটা আমরা আনবো। ওকে, আরেকটা কি? খাম, খেম, খাম, অর্থাৎ এই V3 ফর্মের যে ভার্বগুলো, ঠিক আছে, এই এইবল টু বি এর পরে আমরা বসাবো। এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কিছু ক্লু দিয়েছি, পাস্ট পার্টিসিপল ফর্মের কিছু ক্লু দিয়েছি। ওকে, এখন সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বিষয়টা বোঝার একটু ট্রাই করি, সেটা হচ্ছে এখানে দেখুন কিছু সাবজেক্ট আমি দিয়েছি, সাবজেক্ট প্রোনাউন কি? হি, শি, উই, দে এক্সেট্রা। অর্থাৎ আমি এখানে দুই একটা সাবজেক্ট ইউজ করে এই ক্লুগুলো, ঠিক আছে, সেন্টেন্সে কনভার্ট করব। ওকে, ট্রান্সফর্ম করে আমরা সেন্টেন্সটা মেকিং বা ট্রাই করব। ওকে, যদি হি দিয়ে প্রথম শুরু করি, এখানে দেখুন এম ইজ আর তো এখানে আছেই, সো হি ইজ, হি এর সাথে ইজ হবে। একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলি, সেটা হচ্ছে প্রিভিয়াস লেকচারগুলোতে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমি কথা বলেছি, সেখানে কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। যে এখানে একটু বলছে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্বও প্লোরাল হবে।
এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শর্ত। ওকে, সো এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট। সো বেসিক্যালি আমরা কি আনবো, আমরা সিঙ্গুলার ভার্ব আনবো। সো হি ইজ এইবল টু বি ইন্ডাস্ট্রিয়াস। ওকে, অর্থাৎ এটা কি এইবল টু বি মানে কি, কেউ কিছু হতে অর্থাৎ সক্ষম, কেউ কিছু হতে সক্ষম এটা বোঝাচ্ছে। অর্থাৎ তাকে এই যে দেখেন ডাক্তার হতে সে সক্ষম, এখানে ডক্টর হতে সে সক্ষম, ইন্ডাস্ট্রিয়াস হতে সে সক্ষম, এরকম কিছু, ঠিক আছে, অর্থাৎ কাউকে কিছু হতে হবে এরকম। হি ইজ এইবল টু বি ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, পরিশ্রমী হতে সক্ষম এরকম। তো অর্থাৎ এখানে সাবজেক্ট প্রোনাউন দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাউকে কিছু হতে সক্ষম এরকম বোঝাবে এই স্টেটমেন্টগুলো, ঠিক আছে, এবং দ্যাট কনসেপ্টে আপনি এই স্ট্রাকচারগুলো ইউজ করতে পারবেন। ওকে, সো আমি বলতে পারি হি ইজ এইবল টু বি এ হার্ড ওয়ার্কার। ওকে, আমি বলতে পারি কি হি ইজ এইবল টু বি নোবেল ম্যান। আমরা আরও বলতে পারি হি ইজ এইবল টু বি meritorious man. ওকে, আরেকটা বলতে পারি এ গুড ডক্টর, হি ইজ এইবল টু বি আ গুড ডক্টর। ওকে, এখানে দেখুন ফ্রেন্ডস, ইন্ডাস্ট্রিয়াস, হার্ড, নোবেল, meritorious, গুড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এরা কিন্তু নাউনকে মডিফাই করেছে। কি, এই যে এখানে দেখুন ওয়ার্কার, ম্যান, এখানেও ম্যান, ডক্টর। ওকে, এগুলো কি এক একটা হচ্ছে গিয়ে এগুলো কিন্তু কমন নাউন। ওকে, যেমন ওই যে বললাম যে হি হি ইজ এইবল টু বি নোবেল ম্যান। ওকে, সো এই ম্যানটাকে, এই নোবেল ম্যানটাকে হি। ওকে, এই ম্যানটা কিন্তু, ঠিক আছে, এগুলো যত মানুষ আছে অর্থাৎ যত ম্যান আছে এগুলো কি সাধারণ নাম হচ্ছে ম্যান। ওকে, এগুলোকে আমরা কমন নাউন বলবো। সো এই নাউনকে মডিফাই করলো, এই জন্য কি বলা হয়, নোবেলকে কি অ্যাডজেক্টিভ বলা হয়। সো ফ্রেন্ডস, আমরা শিখে গেলাম যে এইবল টু বি এর পরে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে সেন্টেন্স যত খুশি তত তৈরি করতে পারি। ওকে, এটা রিটেনেও ইউজ করতে পারি এবং স্পোকেনেও বেশি বেশি করে আমরা ইউজ করতে পারি। ওকে, এবার আসুন এইবল টু বি এর পরে আমরা প্যাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম আমরা বসাবো। ওকে, দেখি এখানে দেখুন কিছু ক্লু দিয়েছি, রেকগনাইজড ইন দ্য ওয়ার্ল্ড, আরেকটা ক্লু কি ডেডিকেটেড ফর দ্য সোসাইটি, আরেকটা দেখি অ্যাগ্রিড ফর আস। ওকে, দেখি একটা সাবজেক্ট নেই, হি ইজ হি ইজ এইবল টু বি রেকগনাইজড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আমি আরও বলতে পারি শি ইজ এইবল টু বি ডেডিকেটেড ফর দ্য সোসাইটি। ওকে, সো আমরা আরও বলতে পারি দে আর, দে কিন্তু এখানে দেখুন দে উই কিন্তু প্লুরাল সাবজেক্ট। সো প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব আসবে, এটাই স্বাভাবিক। সো যদি আমরা বলি দে আর এইবল টু বি এগ্রিড ফর আস। ওকে, এমনি করে যত খুশি তত সেন্টেন্স মেকিং করতে পারবেন। ওকে, আরেকটা যদি বলি যেমন উই আর এইবল টু বি ডেডিকেটেড ফর দ্য সোসাইটি। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এইবল টু বি এর পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাতে পারি অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম। এখানে দেখুন রিকগনাইজড, ডেডিকেটেড, এগ্রিড, এই যে ভার্ব থ্রি ফর্ম এগুলোকে মেনশন করে দিয়েছে। ওকে, যাতে করে ভালো করে বুঝতে পারেন। এবার আসুন এইবল টু বি, এইবল টু এর পরে, ঠিক আছে, এইবল টু বি তো গেল, এবার আসুন এইবল টু এর পরে কিন্তু ভার্ব ওয়ান বসবে। ওকে, ভার্ব ওয়ানটা অলরেডি আমরা জেনেছি যে বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই যে গো, কাম, লাইক দিস, এরকম ভার্বগুলো আসবে। ওকে, একটু দেখি এইবল টু, অর্থাৎ এখানে এখানে সাবজেক্ট প্রোনাউন দেখতে পাচ্ছেন, আর এখানে দেখুন এই যে রেড মার্ক দিয়ে গোল করে আমি দেখিয়েছি এইগুলো যে V1 এগুলো, অর্থাৎ ডু, কমপ্লিট, অ্যাকসেপ্ট, সলভ, এগুলো হচ্ছে ভার্ব ওয়ান। ওকে, সো এইবল টু এর পরে এখানে কিছু ক্লু দিয়েছি, অর্থাৎ সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করি। দেখি সাবজেক্ট প্রোনাউনগুলো দেখুন, এখানে দিয়েছি হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করতে সক্ষম। ওকে, অর্থাৎ আমরা যদি এটা বলি হি তো দিয়ে বললাম না, হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক, এইবল টু ডু দ্য ওয়ার্ক। ওকে, সো আমরা যদি বলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান মিনস অ্যাবিলিটি। ওকে, সামর্থ্য অর্থাৎ করতে পারবে, ক্যান মিনস অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক। ওকে, সো ইন দ্যাট কনসেপ্টে আমরা লিখতে পারি যে হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক। কেউ যদি বলে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক,
ওকে, আর যদি কেউ যদি বলে ইউ আর এবল টু ডু দ্য ওয়ার্ক, ওকে, নো প্রবলেম। সো এখানে কিন্তু পারার কথা বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাবিলিটির কথা বোঝাচ্ছে। ওকে, সো আমরা যদি বলি হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, এটাও হতে পারে। হি ইজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এটাও হতে পারে। আবার যদি বলি হি ইজ এবল টু অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাও হতে পারে। আবার বলতে পারি হি ইজ এবল টু সলভ দ্য প্রবলেম, ওকে, এটাও হতে পারে। এবার দেখি হি সি দিয়ে গেল এবং উই দিয়ে আমরা দে দিয়ে দেখি। ওকে, সো উই উই আর উই আর যেহেতু উই এবং দে হচ্ছে গিয়ে প্লোরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্লোরাল ভার্ব আনবো আর। ওকে, সো উই আর এবল টু ডু দ্য ওয়ার্ক, এটা হতে পারে। উই আর এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এটা হতে পারে। আমরা আরও বলতে পারি উই আর এবল টু অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা হতে পারে। উই আর এবল টু সলভ দ্য প্রবলেম, এটা হতে পারে। ঠিক আছে, আরেকটা সাবজেক্ট দেখি, সেটা হচ্ছে দে। ওকে, দে কিন্তু প্লোরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু কি আনতে হবে, প্লোরাল ভার্ব আনতে হবে। সো দে আর এবল টু ডু দ্য ওয়ার্ক, ওকে, দে আর এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এটা হতে পারে। আর হতে পারে কি, দে আর এবল টু অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাও হতে পারে। এবং লাস্ট ওয়ান, দে আর এবল টু সলভ দ্য প্রবলেম। এমনি করে, ঠিক আছে, যত খুশি তত সেন্টেন্স আমরা এবল টু দিয়ে মেক করতে পারি। আশা করছি এটা রিটেনে হেল্প করবে এবং স্পোকেনে তো হেল্প করবেই। ওকে, সো দুই ক্ষেত্রেই আমরা কিন্তু ইউজ করতে পারি। সো ফ্রেন্ডস, লাস্ট ওয়ান দেখি, শুড বি এবল টু, অর্থাৎ সক্ষমতা আছে এবং এই সক্ষমতাটা অবশ্যই করা উচিত, অর্থাৎ যেটা করা মানে তার অ্যাবিলিটি আছে, সেটাকে উচিত অর্থে আমরা ইউজ করতে পারি। যেমন শুড বি এবল টু, এরপরে কিন্তু ভার্ব ওয়ান, এর ভার্ব ওয়ান কিন্তু দেখিয়েছে, দেখুন এখানে কিন্তু ভার্ব ওয়ান কিন্তু আমরা দেখিয়েছি, আগেরটাও কিন্তু নিচেরটাও কিন্তু দেখুন এখানে ক্লু দিয়েছে কিছু। ঠিক আছে, শুড বি এবল টুর পরে কিছু ক্লু আছে, এই ক্লু দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করি। ওকে, যেমন মেক, এনশিওর, হেল্প, ব্রিং, এগুলো হচ্ছে ভার্ব ওয়ান। একটু দেখি এখানে সাবজেক্ট প্রোনাউন দেখি, এখানে দেখিয়েছি, এবার আমরা সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার ট্রাই করি। হি শুড বি এবল টু মেক দ্য অ্যাসাইনমেন্ট, এটা হতে পারে। ওকে, আমরা যদি বলি হি শুড বি এবল টু মেক দ্য অ্যাসাইনমেন্ট, এটাও হতে পারে। ওকে, আমরা যদি বলি হি শুড বি এবল টু এনশিওর নোবেল ওয়ার্ক ফর দ্য সোসাইটি, ওকে, আমরা বলতে পারি শি শুড বি এবল টু এনশিওর নোবেল ওয়ার্ক ফর দ্য সোসাইটি। ওকে, আরও হতে পারে উই শুড বি এবল টু হেল্প দ্য পোর, ঠিক আছে, উই দিয়ে যদি বলি, যদি উই দিয়ে বলি উই শুড বি এবল টু ব্রিং সাম পজিটিভ চেঞ্জেস ফর ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, এটা হতে পারে। এবং দে দিয়ে যদি বলি দে শুড বি এবল টু হেল্প দ্য পোর, হতে পারে। দে শুড বি এবল টু ব্রিং সাম পজিটিভ চেঞ্জেস ফর ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। সো ফ্রেন্ডস, এমনি করে যত খুশি তত সেন্টেন্স চাইলে আপনি মেকিং করতে পারবেন এবং এটা হতে পারে স্পোকেনে, হতে পারে রিটেনে। ওকে, তাহলে ফ্রেন্ডস, আমরা কয়টা ফ্রেজ নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে এম ইজ আর এবল টু বি, আরেকটা কি এম ইজ আর এরপরে এবল টু, আরেকটা কি এম ইজ আর শুড বি এবল টু। ওকে, অর্থাৎ এই এম ইজ এর পরে যেই ফ্রেজেসগুলো কথা বলবেন, লাইক একটা হচ্ছে এবল টু বি, আরেকটা হচ্ছে এবল টু, আরেকটা হচ্ছে কি শুড বি এবল টু। ওকে, এবং এবল টু বি এর পরে কি হতে পারে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে, কেননা এই ভিডিওটা হতে পারে অন্যের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ফ্রেন্ডস, নো মোর টক্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।